আচ্ছা, আমার না একটা বদভ্যাস আছে। বদভ্যাস কিনা জানি না, একটা অভ্যেস আছে। সেটা হচ্ছে আমি যখন কোনো জিনিস চিন্তা করি, খুব গভীর মনোযোগ দিয়ে কাজ করছি, তখন আমি হাতে এরকম একটা বল রাখি, ক্রিকেট বল, এবং এটাকে আমি একটু পরপর করে এভাবে করে হাতের মধ্যে ক্যাচ ক্যাচ খেলতে থাকি এবং ভাবতে থাকি। এইটা ধরেন আমি যখন কম্পিউটারের সামনে বসে আমার রিসার্চের কাজ করি, অধিকাংশ সময় আমি এই কাজটা করে থাকি। অন্যান্য ক্ষেত্রে আমি হয়তো কোনো জায়গায় বসে আছি, কিছু নিয়ে ভাবছি, আমি কিন্তু তখন এরকম করে করে আপনার এটাকে হাতের মধ্যে নিয়ে এটাকে নাড়তে থাকি। আপনারা অনেকেই যেমন কেউ যে কলমের পিছনে কামড়ান বা অন্যান্য আরও অনেকে অনেক কিছু করে থাকেন। সো এটা ধরতে পারেন এটা আমার সেরকমই একটা অভ্যেস। তো কাহিনী যেটা, সেটা হচ্ছে কিছুদিন আগে আমি টিভি দেখতে দেখতে টিভির সামনে বসে বসে এটা নিয়ে ক্যাচ ক্যাচ খেলছিলাম। এবং বাসায় নতুন টিভি, আমার খুব শখের টিভি। তো আমার ওয়াইফ আমাকে বললেন যে, এই তুমি যে এভাবে খেলছো, যে কোনো সময় যদি বলটা কোনোভাবে মিস হয় এবং এটা যদি টিভিতে হিট করে, টিভি তো শেষ হয়ে যাবে। তা আমি বললাম আর কিচ্ছু হবে না। এবং ওটা বলার পরে কী হলো আপনারা গেস করতে পারছেন নিশ্চয়ই। হঠাৎ করে মানে আমার একটা কী বলবো যে অফ ব্যালেন্সে মানে বলটা আমার হাত থেকে ছুটে যায় এবং ছুটে গিয়ে টিভির দিকে যায়। আল্লাহ বাঁচাইছে, কিছু হয়নি, টিভিতে লাগেনি এবং টিভি কোনো ড্যামেজ হয়নি। বাট আমি মারাত্মকভাবে ভয় পেয়েছিলাম এবং আমি আসলে খুব পাজলড হয়ে গিয়েছিলাম আর কি, যে এরকম মুহূর্তের অসাবধানতায় এত বড় একটা ক্ষতি হতে যাচ্ছিলো, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিলো। সো অবভিয়াসলি সেটা নিয়ে আমি নিজে আবার ভাবছিলাম এবং আবার ওখান থেকে সরে এসে বল নিয়ে ক্যাচ ক্যাচ করতে ভাবছিলাম, আচ্ছা এটা মনে হয় কাজ শেষ, আমি এখন এটা সরিয়ে ফেলি, কারণ অনেকে হয়তো এটাতে একটু বিরক্ত হতে পারেন। সো আমি ভাবছিলাম, আচ্ছা আমার এই টিভি, আমার যে শখের জিনিস, একটা পছন্দের জিনিস, এটা যদি কোনোভাবে ধ্বংস হয়, এটা যদি নষ্ট হয়ে যায়, দুইভাবে হতে পারে। প্রথম যেটা হতে পারে সেটা হচ্ছে অন্য কেউ এসে আমার এই টিভিটা নষ্ট করে দিয়ে গেল, অর্থাৎ অন্য কেউ এসে এটা ভেঙে দিয়ে গেল বা কিছু একটা করে গেল, হাইপোথেটিক্যালি। দ্বিতীয়টা যেটা, সেটা হচ্ছে আমার কোনো ভুলবশত আমি নিজে সেই জিনিসটাকে ড্যামেজ করেছি। দুটো সিনারিও। অ্যান্ড দেন আই ওয়াজ থিঙ্কিং যে আচ্ছা কোন সিনারিওতে আমি সবচেয়ে বেশি কষ্ট পাবো, সবচেয়ে বেশি আমার রিয়াকশান কেমন হবে। সো কেউ যদি আমার টিভি এসে ভেঙে দিয়ে যায়, অর্থাৎ মানে ফার্স্ট যে সিনারিও, সেখানে কি হবে, সেখানে হচ্ছে যে আমার প্রচণ্ড রাগ হবে। সো আমার যে ইমোশন সেটা হচ্ছে যে খুব মানে রাগ, জেদ, ফ্রাস্ট্রেশন, পুরোটা অনেক হাই ক্লাইম করবে এবং আই হোপ উইথ টাইম সেটা কমে আসবে। জাস্ট আমি এটাকে মেনে নিতে শিখবো যে না ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হয়তো ভুল করে ফেলেছি ইত্যাদি ইত্যাদি, মানে এটাকে মানিয়ে নিতে হবে। সেকেন্ড যেটাতে হবে, অবভিয়াসলি এখানে আপনার এক ধরনের একটা নিজের প্রতি নিজের একটা ফ্রাস্ট্রেশন চলে আসবে যে আমি নিজে এত বড় ভুল করলাম কীভাবে। এইটাতে এইরকম জেদ আসবে না, এরকম আপনার স্টিপ রিয়াকশান আসবে না। এটাতে যেটা হবে, সাস্টেইনড ওয়েতে অনেক বড় একটা সময় আমার ফ্রাস্ট্রেশন এবং নিজের প্রতি নিজের এক ধরনের গ্লানি, এক ধরনের আপনার যে কষ্ট, সব কিছু মানে এক ধরনের লজ্জা, এগুলো সব কিছু কাজ করতে থাকবে। সো এটা একটা মিশ্র প্রতিক্রিয়া, কিন্তু এটা বহুদিন ধরে আমার মনের মধ্যে ক্যারি করতে থাকবে। অ্যান্ড দেন আই ওয়াজ থিঙ্কিং যে আচ্ছা কোন সিনারিওতে আমার আসলে কষ্ট সবচেয়ে বেশি হবে, কেউ যদি আমারটা ভেঙে দিয়ে যায় নাকি আমি যদি নিজের ভুলবশত নষ্ট করে ফেলি। অ্যান্ড আমি অনেক চিন্তা করে যেটা ভেবেছি যে যদিও ইনিশিয়াল রিয়াকশান অনেক হাই হবে, বাট আসলে যদি আমি সময়ের ব্যাপ্তিতে তাকাই, তাহলে আমি যদি নিজের কোনো কিছু মানে ভুলবশত আমি ধ্বংস করে ফেলি, নষ্ট করে ফেলি, মানে কী বলবো, অনেকটা অসাবধানতাবশত, আমি ভুলবশত না বলে বলছি অসাবধানতাবশত, যে আরেকটু কেয়ারফুল হলে হয়তো আমি প্রিভেন্ট করতে পারতাম, কিন্তু আমি আসলে কেয়ারফুল না হওয়ার কারণে সেটা আমি নষ্ট করে ফেলেছি। এটার অনুশোচনা, এটার যে গ্লানি, এটার যে কষ্ট, এটার যে ফ্রাস্ট্রেশন, এটা সবচেয়ে বেশি হবে। অ্যান্ড দেন আই ওয়াজ থিঙ্কিং যে আচ্ছা এটা তো একটা হাইপোথেটিক্যাল গল্প, হোপফুলি আমার টিভি কেউ ভাঙছে না, আমি নিজেও না, বাট লাইফের অন্যান্য ক্ষেত্রে কি আমরা এই কাজটুকু করছি না? আমরা কি নিজেরাই কি নিজেদের কী বলবো যে ওই যে এক ধরনের যে আপনার অসাবধানতাবশত নিজেদের এক ধরনের আপনার যে মানে খেলার ছলে আমরা কি নিজেরাই নিজেদের কোনো ক্ষতি করছি না? ধরুন আমাকে যারা এখন শুনছেন তাদের অনেকেই আপনারা এখন পড়াশোনা করছেন, হ্যাঁ, ছাত্রছাত্রী হিসেবে আপনি খুব ভালোভাবেই জানেন আপনার এখন কী করা উচিত। পড়াশোনা করা উচিত, সামনে পরীক্ষা আছে, কিছুদিন পরে হয়তো আরেকটা আপনার বড় একটা এক্সাম, বড় একটা ভর্তি পরীক্ষা, অনেক কিছু আপনার চাকরি একটা বড় পরীক্ষা, সেটা অনেক কিছু থাকতে পারে। বাট আপনি কী করছেন? আপনি হয়তো ভিডিও দেখছেন, আপনি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, আপনি ভাবছেন আরও কয়েকটা রিল মনে হয় না দেখলে মনে হয় কেউ এসে আপনাকে মারবে। অ্যান্ড এটা কিন্তু আপনার নিজের ভুল, কেউ কিন্তু আপনাকে বাধ্য করে না, কেউ কিন্তু আপনাকে ছুরি ধরে বলছে না রিল দেখ, মোবাইল দেখ, ইউটিউব দেখ, কেউ বলছে না, আপনি নিজে দেখছেন। সো নিজেই নিজের এক ধরনের অসাবধানতাবশত নিজে জানেন যে আপনি ভুল কাজ করছেন, আপনি জানেন যে এটার একটা বাই এনি চান্স এটাতে যদি কিছু একটা হয় আপনার কিন্তু বড় ক্ষতি হতে পারে, বাট ইউ আর স্টিল ডুইং দ্যাট। আমরা অনেকেই অ্যান্ড গিলটি অ্যাজ চার্জড রাতে জেগে জেগে টিভি দেখি, জানি ঘুমানো দরকার, জানি টিভি দেখতে বসে একটা আপনার রুচি বারবিকিউ চানাচুরের আমি মারাত্মক লেভেলের আপনার ফ্যান,
আমার কাছে মনে হয় এখানে আফিম মেশানো থাকে নাকি কি। এই রুচি বারবিকিউ চানাচুর যদি একবার আমি টিভি দেখতে দেখতে খাওয়া শুরু করি, আমি জানি আমার কোনো খিদে নেই, আমি জানি এটা আমার খাওয়া উচিত হচ্ছে না, এটা খাওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি খেতে থাকি। কিন্তু এই যে খেতে থাকছি, এতে কী হবে? একদিন আমি মানে মুটিয়ে যাব, আপনার ডায়াবেটিস, প্রেশার, বিভিন্ন জিনিসপত্র ধরা পড়বে। একদিন হঠাৎ করে আপনারা দেখবেন যে হঠাৎ করে আমি গায়েব হয়ে গিয়েছি, আমি নাই। আপনারাও কী করবেন? আপনারাও বলবেন যে আহা, লোকটা ভালো ছিল, হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলে নেক্সট আপনি পরের কোনো আপনার ফেসবুকের স্ক্রল করতে করতে চলে যাবেন, কোনো একটা মিম দেখে হয়তো হাসাহাসি করবেন। বাট যদি আমি ওই রোগে আক্রান্ত হই, আমার কি কখনো মনে হবে না যে আচ্ছা, আমি তো চাইলেই পারতাম, এই জিনিসগুলো তো আমি চাইলেই সময় থাকতে অ্যাভয়েড করতে পারতাম, কিন্তু আমি করিনি। একই জিনিস রিলেশনশিপের ক্ষেত্রে প্রযোজ্য। আপনার পারিবারিক, আপনার সাংসারিক, আপনার আত্মীয় স্বজন সবার সাথে আপনি জানেন যে আপনি এই কথাটা যখন বলছেন এটা না বললেও চলে, আপনি এই কাজটুকু যখন করছেন এটা না করলেও চলে, কিন্তু আমরা অনেক সময় খেলার চলে, অনেক সময় নিজের মানে ইচ্ছাবশত আমরা মানুষজনকে এমন একটা কথা বলে বসি যেটার কারণে অন্যরা কষ্ট পায়, এমন একটা কাজ করে বসি যেটার কারণে সম্পর্কগুলো আপনার এলোমেলো হয়ে যায়। সো আমরা এই ভুলটা করে থাকি। আমরা সবাই সব জায়গায় যে অবস্থায় আছি, প্রথমে স্টুডেন্টদেরকে দিয়ে শুরু করেছি। আমরা যারা স্টুডেন্ট না, আমরা যারা এখন ম্যাচিওর, যারা নিজেরা বাবা মা হয়ে গিয়েছি, নিজেদেরকে ম্যাচিওর বলে দাবি করি, বাট উই অল ডু দ্যাট সর্ট অফ মিস্টেকস। এবং এই মিস্টেকগুলোর জন্য কেউ আমাদেরকে, মানে একটা মিস্টেক হচ্ছে যে অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে সেটা না, আমরা খেলার ছলে নিজেদের মানে কিছু হবে না, একটা দায় সারা কিছু করতে করতে আমরা এই ভুলগুলো করে ফেলি। আমার খুব পছন্দের একটা টিভি সিরিজ হচ্ছে ইয়াং শেলডন। যারা বিগ ব্যাং থিওরির ফ্যান, বাই দ্য ওয়ে, আমার এই পর্যন্ত দেখা যত টিভি সিরিজ রয়েছে তার মধ্যে আমি সবচেয়ে পছন্দের হচ্ছে বিগ ব্যাং থিওরি। এবং বিগ ব্যাং থিওরির আমি মনে হয় 7 থেকে 8 বার পুরো 12 সিজন আমি রিভাইজ দিয়ে ফেলেছি। সো ওখানকার যে মেইন ক্যারেক্টার শেলডনের ছোটোবেলা নিয়ে ইয়াং শেলডন নামে একটা সিরিজ আছে, এগেইন ওয়ান্ডারফুল, খুবই ভালো লাগে আমার। সেইখানে ইয়াং শেলডনের যে মা থাকে, সে তার বড় ছেলেকে, মানে শেলডনের বড় ভাইকে একটা কথা বলে, এটা আমার খুবই পছন্দের। সে বলে যে তুমি যদি লাইফে গুড চয়েস করো, গুড অ্যাক্ট করো, মানে আপনি ভালো কাজ করেন, ভালো চয়েস করেন, দেন লাইফ উইল বি হার্ড, অর্থাৎ জীবন তারপরও কঠিন হবে। বাট এর মধ্যে যদি অন টপ অফ দ্যাট তুমি যদি ভুল ডিসিশন নাও, ভুল কাজ করো, ভুল অ্যাক্ট করো, দেন লাইফ উইল বি হার্ডার। অ্যান্ড দ্যাট ইজ ট্রু। আমি বলছি না যে আজকে থেকে একদম ডিসিপ্লিন ওয়েতে আপনার খাওয়া দাওয়া সব কিছু করার পরে আমি রোগে আক্রান্ত হব না, আমি সেটা বলছি না, হতে পারে। আমি বলছি না যে আপনি আজকে থেকে একদম প্রপারলি পড়াশোনা করলে পরীক্ষায় সব আপনার কমন পড়বে এবং পরীক্ষা ফাটাফাটি হবে, নাও হতে পারে, প্রশ্ন আনকমন আসতে পারে, এমন কিছু যেটা আমাদের আয়ত্তের বাইরে, তেমন কিছু ঘটতেই পারে। সম্পর্ক হয়তো আপনার কারণে ক্ষতি না হয়, আরেকজনের কারণে সম্পর্কটা নষ্ট হচ্ছে, সেটাও হতে পারে। বাট অ্যাটলিস্ট আমরা যেন সেই ভুলটুকু না করি, আমরা যেন সেই অনুশোচনায় না ভুগি যে আমার অসাবধানতায়, আমার খেলার ছলে আমি এত বড় একটা ভুল করে ফেলেছি, এবং সময় থাকতে যদি আমি এটা না করলেই হতো, কোনো দরকার ছিল না। এই যে ক্যাচ খেলা, এটার জন্য কেউ কিন্তু আমাকে আপনার মানে শাস্তি দিচ্ছে না, না করলেই হতো, কিন্তু ওই যে খেলার ছলে করতে গিয়ে হয়তো বড় ক্ষতি হয়ে যেতে পারে। সো আপনি আপনার লাইফের দিকে তাকিয়ে দেখুন, এমন কোনো কিছু আছে কি না যেটা আপনি এই মুহূর্তে করছেন, যেটা আসলে আপনি জানেন আপনার মনের মধ্যে ডিপ ডাউন যে এটার ফলাফল ভালো নাও হতে পারে, যে কোনো সময় অসাবধানতাবশত এখান থেকে খুব বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে, বাট ইউ আর স্টিল ডুইং ইট। এবং সেটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, স্টপ দ্যাট। এটা আপনার নিজের জন্য, অন্য কারোর জন্য না। অবভিয়াসলি আপনি যদি স্টপ করেন হয়তো আশেপাশের মানুষগুলো রক্ষা পাবেন, আপনার নিজের জন্য, ঠিক আছে? কারণ দিন শেষে যদি কোনো অঘটন ঘটে, আপনি নিজেকে নিজে ক্ষমা করতে পারবেন না। আয়নার সামনে যখন আপনি নিজে দাঁড়াবেন, আপনারই সবচেয়ে বেশি কষ্ট হবে। সো নিজের সেই জিনিসটার জন্য আসেন, আমরা যেই কাজটুকুই আমরা জানি যে আমাদের করা উচিত না, আমরা সেটা অ্যাভয়েড করব। সো আজকে এতটুকু বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।